আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিও। আর আজকে আমরা দেখাবো বাংলাদেশের বিশ্ব পরিচয় ৪র্থ শ্রেণীর যে ১ম অধ্যায়টা সেটা একটু ঝাপসা হয়ে গেছে। বইটা দেখে নিও ৪র্থ শ্রেণীর। তো জেমিনির কাছে দিলাম, সে কি বলে এটা একটু শুনি। ঠিক আছে? আপনার আপলোড করা ছবিটি থেকে ৪র্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী অংশটি আমি দেখতে পাচ্ছি। আপনার পড়ার সুবিধার জন্য আমি উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। অনুশীলনীর সমাধান: ক. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? উত্তর: গ. গাছপালা। গাছপালা ছায়া দেয় এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশ ঠান্ডা রাখে। ২. বায়ু দূষণের কারণ কোনটি? উত্তর: খ. নগরায়ন। শহর এলাকায় কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষিত করে। খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১. প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়। ২. পাহাড় ও গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, অথবা ভূমিধস বা বন্যা লিখলেও হবে। ৩. মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে পরিষ্কার, বিশুদ্ধ করে। গ. সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। ১. উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। উত্তর: মি। আসলে লবণাক্ততা বৃদ্ধি পায়। ২. প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে প আ কার ন লিদ দীর্ঘ উ কার সন হয়। উত্তর: স। ৩. সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। উত্তর: মি। এটি পরিবেশ বান্ধব শক্তি। ৪. প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। উত্তর: স। ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন। ১. আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সূর্য হল সকল শক্তির উৎস। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, এবং সূর্যের আলো ছাড়া পৃথিবী অন্ধকার ও প্রাণহীন থাকত। ২. মাটি দূষণের ৩টি কারণ লেখো। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলা, শিল্প কারখানার বর্জ্য মাটিতে মিশে যাওয়া। ৩. বন ধ্বংসের ৩টি কারণ লেখো। বসতবাড়ি নির্মাণের জন্য গাছ কাটা, আসবাবপত্র ও জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, চাষাবাদের জন্য বনাঞ্চল পরিষ্কার করা। গং. বর্ণনামূলক প্রশ্ন। ১. প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করেই আমাদের সমাজ গড়ে ওঠে। যেমন যেখানে পানির উৎস আছে সেখানে জনবসতি গড়ে ওঠে। আবার সুস্থ সমাজ টিকিয়ে রাখতে গাছপালা, পানি ও মাটির মতো প্রাকৃতিক উপাদানগুলো রক্ষা করা প্রয়োজন। মানুষ তার প্রয়োজনেই প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করে সামাজিক পরিবেশ গড়ে তোলে। ২. প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। আমরা বেশি করে গাছ লাগাব এবং অকারণে গাছ কাটব না। প্লাস্টিক বা ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব। জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও পানির অপচয় করব না। আপনি কি এই অধ্যায়ের কোনো নির্দিষ্ট অংশ আরও বিস্তারিতভাবে জানতে চান? বললেই আমি সাহায্য করব।